ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি বহিরাগত কেউ ছিল না। এর মধ্যে কিন্তু কোনো বহিরাগতর প্রবেশ হওয়া সম্ভব নয়। বহিরাগত কেউ আসেননি, বহিরাগত কেউ আসেননি। এছাড়া কারোর ওই কর্ডনের মধ্যে প্রবেশ কিন্তু হয়নি। এটা আমরা আলাদা করে এখন আর জানাচ্ছি না। আর কত নিচে নামবে তোমরা? লজ্জা করে না তোমাদের? আজকে 20 দিনের উপরে হয়ে গেছে, কোথাও তোমরা একটা মাকে সান্ত্বনা দেবে রেপিসদের বের করে, তা না করে তথ্য লুপড়ে ব্যস্ত হয়ে পড়েছ। তোমাদের কি একবারও মনে পড়ে না হায়দ্রাবাদের মার্ডারগুলির কথা, কিভাবে পুলিশ রেপিস্টগুলিকে এনকাউন্টার করেছিল? যদি মনে না পড়ে তাহলে একবার ভিডিওটা দেখে নাও আর শিখো। हैदराबाद के शादनगर में जानवरों की डॉक्टर से रेप और निर्मम हत्या के केस ने एक चौंकाने वाला मोड़ ले लिया है। शुक्रवार सुबह ही केस के चारों आरोपियों को पुलिस ने एनकाउंटर में मार गिराया। ভিডিওটা দেখে তোমরা হয়তো বলবে রেপিস্টগুলি পালিয়ে যাচ্ছিল তার জন্য পুলিশ গুলি করেছিল, কিন্তু না। হায়দ্রাবাদই একটা নিউজে এসেছিল যে রেপিস্টগুলিকে ওইখানে প্ল্যানিং করে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে ওরা এনকাউন্টার করে। হায়দ্রাবাদের মানুষ সেদিন ফুল জড়িয়েছিল ওই পুলিশগুলির মাথায়, মন থেকে আশীর্বাদ করেছিল প্রত্যেকটা মানুষ ওই পুলিশদেরকে। সেখানে কলকাতা পুলিশ হাতে চুরি পড়ে তথ্য লুপটে ব্যস্ত হয়ে পড়েছে। আজ বাঙালি জাতটাই তাদের জন্য লজ্জিত।